আরে ফাহিম ভাই, আপনি? কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কি দুজনে পরিচিত? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না, বিয়ের আগে আমি একটা সংগঠনে কাজ করতাম, ওটার নেতৃত্ব দিতেন ফাহিম ভাই। ও আচ্ছা আচ্ছা। হ্যালো, আমি হাসান। আমি ফাহিম হাসান। আমার হাজবেন্ড। কোথায় যাচ্ছেন আপনি? আমি গ্রামে যাচ্ছি। তোমরা কোথায় যাচ্ছ? আমি শ্বশুর বাড়িতে, রাজশাহী। আচ্ছা, আপনি কি এখনো সেই সংগঠনের সাথে জড়িত আছেন? না, খুব একটা সময় হয়ে উঠছে না এখন আর। এই কি হলো, কাশতেছো কেন? নাও, পানি খাও। প্রতিদিনের মতো সেদিনও চিঠি নিয়ে ময়ূরাক্ষের বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় একটা দৃশ্য দেখে থামতে হলো। ক্ষমতাসীন এক নেতার লোক রাস্তার পাশের গাছ কাটছিল। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমি বাধ্য হয়ে প্রতিবাদ করতে গেলাম। বোঝাতে চেষ্টা করলাম এগুলো অন্যায়, মানুষের ক্ষতি হবে, কিন্তু না, তারা কিছুতেই আমার কথা শুনতে রাজি হলো না। ঘটনার আকস্মিকতায় সেই লোকটা আমার গায়ে হাত তুলল। আমিও অনাকাঙ্ক্ষিতভাবে তাকে ধাক্কা দিয়ে সরাতে গেলাম, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে লোকটা রাস্তায় পড়ে গিয়ে কপাল কেটে গেল। আর এমন অপরাধে অভিযুক্ত হয়ে আমি হলাম জেলখানার আসামি। ক্ষমতাসীনদের প্রভাবে আমার 3 মাসের জেল হলো। জেল থেকে বের হয়ে যখন ময়ূরাক্ষীর কাছে ছুটে গেলাম, তখন দেখলাম আমার ময়ূরাক্ষী আর আমার নেই। ময়না, আমার তো প্ল্যাটফর্ম চলে আসছে, আমি আসি। হ্যাঁ, আবার কোনো একদিন দেখা হবে। আসি ভাই, ভালো থেকো। আচ্ছা, দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। তুমি, আমরা একসাথে এক সংগঠনে যখন কাজ করেছিলাম না, তখন তো তোমার সাথে কত রকম ফাজলামি করেছি। তুমি এগুলো নিয়ে তোমার মনের মধ্যে কোনো অভিযোগ জমিয়ে রেখো না, কেমন? আর তুমি সবসময় ভালো থেকো। আপনিও
ভালো থেকেন দুঃখ মিয়া।